আর এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, কসবা কাণ্ডের পর সাউথ ক্যালকাটা ল কলেজে পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গভর্নিং বডির সিদ্ধান্ত, কলেজের পঠন পাঠন বন্ধ। আপনারা জানেন যে আজকে জিবি মিটিং বা গভর্নিং বডির মিটিং করার একেবারে সিদ্ধান্ত হয়েছিল। এখানে এই ডিসিশন নেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য এই সাউথ ক্যালকাটা ল কলেজে পঠন পাঠন বন্ধ থাকবে। আইন কলেজের পড়ুয়াদের প্রতিষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছে। গতকালই কলেজে এই নিয়ে নোটিশ দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজে পঠন পাঠন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কমিটি বা এই কলেজের যে পরিচালন সমিতি। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। ঝিলাম, কি সিদ্ধান্ত হলো জিবি মিটিং এ? একদমই যেটা জানানো হয়েছে, গতকালের নোটিশ 29 তারিখের নোটিশে সাউথ ক্যালকাটা ল কলেজের তরফ থেকে জানানো হয়েছে যে ইনডেফিনেটলি অনির্দিষ্টকালের জন্য এখানের যে কোর্সগুলো আছে, আইনের কোর্স, বিএ, এলএলবি আর এলএলএম, তার পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পড়ুয়াদের প্রেমাইসেসে, কলেজ প্রেমাইসেসে অর্থাৎ কলেজ চত্বরে আসতে নিষেধ করা হয়েছে। তাদের এই কলেজ চত্বরে আসার প্রয়োজন নেই, তেমনটাই নোটিশে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এটা গভর্নিং বডির সিদ্ধান্ত। অর্থাৎ এই যে বিতর্ক, এই বিতর্কের মুখে কলেজে পঠন পাঠন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা এবং একই সঙ্গে পড়ুয়াদের সেখানে আসা যে নিষেধ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি গতকাল নোটিশ আকারে কলেজের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গভর্নিং বডিতে এই সিদ্ধান্ত হয়েছে, তেমনই নোটিশে উল্লেখ করা হয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ ঝিলাম। কসবা থানায় যে লিখিত অভিযোগপত্র দিয়েছিলেন নির্যাতিতা তরুণী, সেখানে তিনি বলেছিলেন তিনি পায়ে ধরে অনুরোধ করেছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন যখন নির্যাতন তার উপর চলে। রুবি হাসপাতালে তাকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু এই মনোজিৎ মিশ্র তিনি একেবারেই রাজি হননি। শুধু তাই নয়, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তার প্যানিক অ্যাটাক হয়, সেই সময় ইনহেলার এনে দেওয়া হয়। আর সেই সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। ইনহেলার যে দোকান থেকে কেনা হয়েছিল কসবার, সেই দোকানের ছবি এবার আপনাদের দেখাবো। এই হলো কসবার সেই দোকান, এখান থেকেই ইনহেলার কেনা হয়েছিল। রাত 8:29 ডুওলিন ইনহেলার কিনেছিলেন এবং কিনতে এসেছিলেন জেব আহমেদ, অর্থাৎ আরো একজন অভিযুক্ত। সেই জেব আহমেদ তিনি এসেছিলেন কারণ দোকানের বিল মিটিয়েছিলেন ইউপিআই অ্যাপের সাহায্যে এবং যে মেডিসিনের রিসিপ্ট সেখানে কিন্তু এই জেব আহমেদের নাম রয়েছে। যে তিনজনকে প্রথমে পুলিশ গ্রেফতার করে, যার মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাছাড়াও আড্ডুই যে বর্তমান পড়ুয়া জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তাদের মধ্যে থেকে জেব আহমেদ ইনহেলার কিনতে কসবায় গিয়েছিল জেব এবং সেখানে নিজের নামে সে বিলও বানায়। ইউপিআই এর মাধ্যমে সে টাকা দিয়েছিল, 350 টাকা দিয়ে সে ইনহেলার কিনেছিল। এই হলো কসবার সেই ওষুধের দোকান। এই দোকানেই এসেছিল জেব আহমেদ, এখান থেকেই ডুওলিন ইনহেলার কিনেছিল জেব। 350 টাকা দিয়ে ইনহেলার কিনেছিল, ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেছিল, রিসিপ্ট সে নিজের নামেই বানায়। দক্ষিণ কলকাতা ল কলেজের একদম গায়ে মেরে কেটে 100 মিটার ইথান ফার্মা বলে একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকানে তদন্তকারীরা, কলকাতা পুলিশের তদন্তকারীরা আসেন। সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন। কিসের সিসিটিভি ফুটেজ? যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ 25 তারিখ সন্ধেবেলা এক যুবক আসছেন, এসে এখান থেকে ইনহেলার কিনে নিয়ে যাচ্ছেন, ডুওলিন ইনহেলার, এবং এই বিলের কপিও কলকাতা পুলিশ সংগ্রহ করেছে। যেটা এই বিলে দেখা যাচ্ছে বিল নাম্বার C027324, এই হচ্ছে বিল নাম্বার। তারিখ রয়েছে 25/6/2025, সময় 8:29। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নির্যাতিতা তরুণী যে বয়ান দিয়েছেন যে সন্ধে 7:30 থেকে রাত্রির 10:55 পর্যন্ত তাকে আটকে রাখা হয়, তার উপর নির্যাতন চলে, এবং এই বিলে দেখা যাচ্ছে রাত্রির 8:29। একেবারে মিলে যাচ্ছে ওই তরুণীর বয়ানের সঙ্গে যে একজন আসেন, এসে ইনহেলার দেন তাকে। কেন ইনহেলারের প্রয়োজন পড়েছিল? তরুণীর বয়ানেই সেটা রয়েছে যে তিনি অসুস্থ বোধ করছিলেন, তখন যারা নির্যাতন চালাচ্ছিল তাদেরকে তিনি বলেন যে তাকে যাতে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সে সময় যারা
নির্যাতন চালাচ্ছিল তারা তাকে বলে দেয় যে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। তখন তরুণী একেবারে কাতরভাবে কাকুতি মিনতি করেন যে একটা অন্তত ইনহেলার যাতে এনে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজ থেকে 100 মিটার দূরে যে ওষুধের দোকান, সেখানে জাইব নামে এক ব্যক্তি, কাস্টমারের নাম তাই লেখা রয়েছে ZEIB, জাইব নামে এক ব্যক্তি, তিনি আসেন এবং একটি ইনহেলার তিনি কেনেন। ইনহেলারের দামও রয়েছে 349 টাকা 60 পয়সা। দোকানের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে প্রথমে কিছু টাকা নগদ দিতে চেয়েছিল, বাকি টাকা ইউপিআইতে পেমেন্ট করতে চেয়েছিল ওই যুবক, এবং 200 টাকা নগদ এবং বাকি টাকা ইউপিআই, এইভাবে তারা করতে চেয়েছিল। কিন্তু দোকানের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে কোনোভাবেই দুরকমভাবে পেমেন্ট করা যাবে না, একভাবেই দিতে হবে। তারপর নগদ টাকা ফেরত নিয়ে ইউপিআই এর মাধ্যমে তারা এই পেমেন্ট করে, সেই যুবক পেমেন্ট করে এবং তারপর চলে যায়। দোকানে একাধিক সিসিটিভি রয়েছে, অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6, 7 গোটা 7 সিসিটিভি আউটপুট এখানে রয়েছে দোকানের, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই জাইব নামে ওই যুবকের ছবি আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল ঘোষের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। কসবার এই ওষুধের দোকানের কর্মচারী এবং মালিক কি বলছেন এবার দেখুন। পেমেন্টটা প্রথমে কিছু ক্যাশ দিয়েছিল, তারপরে ইউপিআই করেছিল। আমরা বলেছিলাম যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে, তারপর লাস্টে গিয়ে সে ইউপিআই এ পেমেন্ট করে। এটা হচ্ছে পেমেন্ট ডিটেলস। পুরো ক্যাশ ছিল না, দুটো হাফ হাফ করে পেমেন্ট করছিল। তারপর বললাম আমরা যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে, বললো ঠিক আছে করে দিচ্ছি, ইউপিআই করে নিয়ে চলে গেছে। 300 ক্যাশটা বলতে পারছি না ঠিক, তো ক্যাশটা আমরা রিটার্ন করে দিয়ে 350 টাকা ও ইউপিআই করে দিয়ে চলে গেছে। সেরকম কিছু দেখিনি, কারণ একটু ভিড় ছিল তখন দোকানে আমাদের। মেবি হয়তো একাই এসেছিল, ইনহেলারই চেয়েছিল, আর কিছু চাইনি। ডুলিন এর নাম আছে এখানে JE/B লেখা আছে। টাইমিং হচ্ছে আপনার 8টা 25 তারিখ। ডুলিন ইনহেলার। পুলিশ তো এসেছিল শনিবার রাত্রেবেলা, এসেছিল পুলিশ। তারপরে রোববার এসেছিল, আজকে সোমবার। পুলিশের ক্যামেরা চেক করেছে, সিসিটিভি ফুটেজ চেক করেছে। পুলিশ এসে এখানকার আমাদের যে বিল আছে ওই নামে, জানি না কোন নাম ওরা খুঁজছেন, সেই নামে ওই সময় কোনো বিল হয়েছে কিনা চেক করেছে।